ব্রহ্মাও যে চরণ অর্চনে রত, বন্দনে রত, আমরা কেন বিমুখ হব? দেখুন, এই জন্য বিবেক বিচার সাধুবাণী শাস্ত্রবাণী অর্থাৎ যা ভজন ক্রিয়া শুরু হলে কি হবে? ধ্যান দিন, যখনই মহৎ কৃপায় শ্রীগুরু করুণায় সাধু সঙ্গ প্রভাবে আপনার জীবনে ভজন আসবে, তখন কয়েকটি সিদ্ধান্ত আপনার জীবনে আসবে। সেই সিদ্ধান্তগুলি কি? খুব লক্ষ্য রেখে শুনুন। সুখের আশা যদি না করেন, তবে সুখের আশা যদি ত্যাগ না করেন, এই জাগতিক প্রপঞ্চময় শব্দস্পর্শ রূপরস গন্ধ, সুখের আশা যদি আপনি আশা ত্যাগ না করেন, তো আপনার জীবনে ত্যাগ আসবে না। ত্যাগাৎ শান্তির অন্তরম, ত্যাগই তো শান্তির পথ, ত্যাগেই তো মানুষের জীবনে পরাশান্তি পরাপ্রাপ্তি এনে দেয়। তো ত্যাগ কখন আসবে? প্রকৃত ত্যাগ আপনার জীবনে কখন হবে? যখন এই শব্দস্পর্শ রূপরস গন্ধ প্রপঞ্চ সুখ ভোগ হতে নিজেকে বিরত রাখবেন। এই বাণীগুলো কতবার শোনা হয়েছে, বারবার গুরু উপদেশে, শাস্ত্র উপদেশে, সাধু উপদেশে আমাদের কর্ণে প্রবেশ করেছে, কিন্তু আজও কি পেরেছি এই জাগতিক মোহগ্রস্ত ক্ষণিক অনিত্য সুখ ত্যাগের আশা করতে? আজও তো জাগতিক সুখের আশা ত্যাগ করতে পারিনি। তো যদি না পারি, তো বললেন সুখের আশা যখনই না করবেন, তখনই আপনার জীবনে ত্যাগ সূচিত হবে, তার আগে ত্যাগ আসবে না। এই জন্য অনিত্যম অসুখম এই শব্দে গোবিন্দ জানিয়েছেন, মাম প্রাপ্য ভজস্ব মাম, আমার ভজনই একমাত্র পরাপ্রাপ্তি, পরানন্দ, পরমানন্দ। কিন্তু জাগতিক সুখভোগের আশা তো যায় না। এই প্রপঞ্চময় অনিত্য এই সুখের আশা এখনো আমাদের হৃদয়ে বাসা বেঁধে আছে। আর এই জন্যই আমাদের জীবনে আজ ত্যাগ হারা, বৈরাগ্য হারা। আচ্ছা, যখনই ভজন, যখনই সাধু সঙ্গে হরিকথা প্রসঙ্গে আপনার জীবনে নামাদি শ্রবণাদি নববিধা ভক্তি আপনার জীবনে চর্চা হতে থাকবে, ক্রিয়া প্রতিক্রিয়া হতে থাকবে, তখনই আপনি কি সিদ্ধান্ত জেনে যাবেন? সিদ্ধান্ত জেনে যাবেন যে মমতা থাকলে, ভিতরে যদি অধিক জাগতিক বস্তুতে মমতা থাকে, তবে মনের বিকার কোনোদিনই ঘুচবে না। আমাদের বিকার যায় না কেন? মানসিক যে বিকার, এটা যায় না কেন? বলে মমতা আছে তাই। অধিক মমতা যে বস্তুর প্রতি সংসারে, তার বিকার যেতে পারে না। গোপীরাও তো, ব্রজবাসীদেরও তো স্ত্রী পুত্র সংসার যোগমায়া তার কলা কৌশলে তাদেরকে বিবাহ দিয়েছিলেন। বিবাহের ভান হলেও তো তারা সংসারী মনে করতেন। স্বামী আছে, পুত্র আছে, ঘর আছে, গৃহকন্যা আছে, গোপীদের ছিল। কিন্তু বিকার আসেনি কেন জানেন? ওই বস্তুর প্রতি তাদের মমতা ছিল না, মমতা ছিল শ্রী গোবিন্দের পণে। সংসার ছিল, ঘর ছিল, পরিজন ছিল, পুত্রকন্যাও ছিল, কিন্তু যখনই বাঁশি বেজেছে তাদের সংসারের বিকার ছিল না। কেন জানেন? সংসারের এই বস্তুর প্রতি তাদের মমতা, তারা অনন্য মমতায় ভগবানকে দেহ মন প্রাণ সঁপে দিয়েছিল। যতদিন কোনো বস্তুর প্রতি গাঢ় মমতা থাকবে, ততদিন মনের বিকার ঘুচবে না। আমরা বিকারগ্রস্ত জীব। আমরা বললে একটু ভুল হলো, আমার মতো মাদুষ্য জীব বিকারগ্রস্ত, বিকৃত চিন্তা ভাবনা আমাদের। আমরা বিকারগ্রস্ত। বিকারগ্রস্ত হলে কি হয় জানেন? বিষাক্ত সর্প দংশন করলে বিষ যদি রক্তেতে মিশে যায়, তখন তাকে নিমের পাতা চিবাতে দিলেও এই তিক্ত কটু নিমের পাতাটাও মিষ্টি লাগে। এরই নাম বিকার। স্বভাবত তিত। বিকার হলে কি হয়? বহুদিন জড়গ্রস্ত রোগী পিত্তদোষে দুষ্ট হলে তারা মিশ্রি ও তিত বলে
তাদের স্বাদ আস্বাদন কেমন তারা ব্যক্ত করে, এটা তিতো লাগছে। পিত্তদোষে দুষ্ট জিহ্বার পিত্তদোষে রসে মিছরিচি বলেও কি মিষ্টি লাগবে? মিচিরির স্বাদ স্বরূপ তো মিষ্টতা, এরে বলে বিকার। তো সংসারের বিকার ততদিন যাবে না যতদিন সংসারে কোনো বস্তুর প্রতি অধিক মমতা থাকবে। এই জন্য প্রেম কাকে বলে? অন্য বস্তুতে মমতার অভাব আর ভগবানে পরম অনন্য মমতাকেই বলে প্রেম। প্রেম কাকে বলে? অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। অন্য বস্তুতে নিতান্তই মমতার অভাব আর ভগবানের প্রতি গাঢ় অনন্য মমতা, তাকেই বলে প্রেম। আমাদের প্রেমটা দ্বিখণ্ডিত, দ্বিচারিণী ভাবের। আমরা সংসারের প্রতিও গাঢ় মমতা রেখেছি, আর সংসারের অর্থবিত্ত কামনা বাসনা যাতে দীর্ঘদিন ধরে রাখতে পারি এই জন্য ভগবানের প্রতিও একটু অর্ধেক মমতা রেখেছি, দ্বিচারী। সংসারের প্রতি বিচার থাকতে হবে, সংসারের প্রতি পরিজনদের প্রতি কর্তব্য থাকতে হবে, কিন্তু মমতা থাকতে হবে। বুদ্ধিটা, হৃদয়ের অনুরাগ, মমতাটা ভগবানকে দাও, এরই নাম প্রেম। আমরা উল্টে ফেলেছি, বিচারটা দিয়েছি ভগবানে, ভজন করব কি না, কেন করব, সাধু সঙ্গে কেন যাব, বিচার করি ভজনে। আর মন বা অনুরাগ মমতা দিয়েছি সংসারকে, উল্টে গেছে। এই জন্য আমরা বিপরীত পথের যাত্রী। সঠিক পথ আমার জন্য আজও রচনা হয়নি। এই জন্য গোপীদের বংশীধ্বনি শুনে তাদের সব মমতা, স্নেহবৎসল মা সন্তানকে বুক থেকে ছুঁড়ে ফেলে দিতে পারে? কোনো মায়ের পক্ষে সম্ভব? কিন্তু কৃষ্ণের বংশীধ্বনিতে স্নেহবৎসল মা তার ক্ষুধাতুর দুগ্ধ পানরত বুকের স্তন্যরত সন্তানকে বিছানায় ছুঁড়ে ফেলে দৌড়ালো। মমতা আছে এদের? জগতে গোপী প্রেম জানিয়ে দিচ্ছে বিকারগ্রস্ত তখনই হবে যখন সংসারে কারো প্রতি বিকার। মমতাটা কেমন জানেন? এরা না হলে আমার চলবে না, এরাই আমার সব, এরা না হলে আমার জীবন এক বিন্দুও বাঁচবে না, তোমায় ছাড়া আমি বাঁচব না, তুমি ছাড়াই জগৎ অন্ধকার। এইগুলোই হলো আসক্তিরূপ গাঢ় মমতা। এই জন্য আর কি প্রত্যেকটি মানুষ ঐকান্তিক শান্তি চায়, কিন্তু শান্তি ভজন করলে কিন্তু এই সিদ্ধান্তগুলো আপনার মধ্যে আসবে। ভলিউমটা একটু বাড়িয়ে দাও, যদি অপারেটর কেউ থাকো একটু বাড়িয়ে দাও। যদি ভজন করেন তো প্রারব্ধ অনর্থকে আপনি পরাভূত করতে পারবেন এই সিদ্ধান্তগুলোর জন্য। অধিক মমতা থাকলে বিকার যাবে না, জাগতিক প্রপঞ্চ সুখের আশা থাকলে আপনার ভিতরে কখনো ত্যাগ আসবে না। আর কি বলছেন? যতদিন হৃদয়ে জাগতিক কামনা আছে ততদিন সে হৃদয়ে শান্তি আসবেই না। এগুলো শাস্ত্র সিদ্ধান্ত, মহৎ শাস্ত্রের এগুলি হলো সিদ্ধান্ত। এগুলো ভজন না করলে স্পষ্ট হবে না, আমাদের হৃদয়ে সিদ্ধান্তগুলো দৃঢ় হবে না। দৃঢ় হবে না এই যে কামনা ত্যাগ না করলে শান্তি আসতে পারে না। আচ্ছা, আপনার শ্রীঅঙ্গে যদি কোনো বিষাক্ত কণ্টক বিদীর্ণ হয়, কাটা ফুটে যায়, বিষাক্ত কাটার যন্ত্রণা আমরা অনেকেই উপলব্ধি করেছি শিশুকাল থেকে এ পর্যন্ত। পায়ে কাটা ফুটেনি এমন মানুষ এখানে নাই। শহরের কথা আলাদা, যারা কাটাই যাদের প্রশ্ন নেই, কিন্তু একটা কাটা এত বড় শরীরে বিদীর্ণ হলে যন্ত্রণা করে কিনা বলুন? করে কিনা? একটা কাটা এত বড় 3.5 হাত দেহে বিদীর্ণ হলে যদি শরীর যন্ত্রণাকাতর হয়, তো যার হৃদয়ে অসংখ্য কামনার কাটা বিঁধে আছে সে শান্তি পাবে কি করে? একটা কণ্টক বিদীর্ণ হলে যদি মানুষ যন্ত্রণাকাতর হয়, তার শরীরে জড় জড় অবস্থা হয়ে যায়,
অসংখ্য কামনার কাঁটা যার হৃদয়ে বিদ্ধ হয়ে আছে, সে শান্তি পাবে কি করে? পাখিটা পঞ্চম সুরে বসন্তে অশ্বত্থের ডালে বসে ডাকছিল কুহু কুহু রবে। শিকারী যদি তার বুকে তীর বিদ্ধ করে দেয়, তীর বেধা পাখি আর গাইবে? পঞ্চম সুরে সুরালাপ করবে? তীর বিধা পাখি ছটপট করবে, গাইতে পারে না। যার হৃদয়ে জগতের কাম কামনা বিদ্ধ হয়ে আছে, সে ভগবানের সুরসঙ্গীত কি করে গাইবে? ভগবানের গুণগান সে কি করে গাইবে? সে তো যন্ত্রণা কাতর। চারিদিকে তাকিয়ে দেখুন, সংসারে আমরা যন্ত্রণায় কাতরাচ্ছি, তার অসংখ্য কামনার কাঁটা আমার হৃদয়ে বিধে আছে। অসঙ্গতা না ছাড়লে বোধ কোনোদিন হবে না। বলে এতদিন সঙ্গ করছি, হরিকথা শুনছি, ধামে যাচ্ছি, মহতের কৃপা পেয়েছি, কিন্তু বোধ জাগলো না, তো চেতনা আজও যেখানে সেখানেই। আরে বৃদ্ধ মাঝি তার যুবক ছেলেকে বলছে, খোকা নৌকা ছেড়ে দে, কাল ভোরেই পৌঁছাতে হবে। তো খোকা হালে, বাবা হালে ধরেছে, আর যুবক খোকা সে দাঁড় বাইছে। ভোরের আলো ফোটার সাথে সাথে বৃদ্ধ মাঝি বলছে, খোকা কত দূর এলাম? বলেন, বাবা যে বটতলায় যে তীরেই নৌকা বাঁধা ছিল সেখানেই। বলে, সারা রাত বাইলাম কি? হাল এবং দাঁড় দিয়ে বাইলাম কি সারা রাত? বললো, বাবা বেয়েছে, কিন্তু নোঙর তুলিনি, গ্রাপি তুলিনি। আচ্ছা, গ্রাপি না তুলে যদি সারা রাত নৌকা দাঁড় আর হাল টানেন, যাবে কি? সারা জীবন সঙ্গ করলাম, সাধু কথা শুনলাম, মহতের বাণী শুনলাম, কিন্তু বোধ হলো না, চেতনায় আসলো না। আমার সার কি? আমার গ্রহণ কোনটা? তাই অসঙ্গতা ছাড়া কারো বোধ জাগবে না, অর্থাৎ অসৎসঙ্গ ছাড়া কারো ভিতরে ভাগবত চেতনার বোধ অটুট হবেই না। যতদিন অসৎসঙ্গাদি দোষ আছে, অসঙ্গতি আছে, ততদিন বোধ জাগবে না। ডাক্তারের ঔষধ আর বিধি এবং নিষেধ একসাথে চলতে পারে না। নিষেধও মানব, বিধিও মানব, এতে রোগ নিরাময় হবে না। তাই প্রকৃত বোধ অসঙ্গতা থেকেই এক ভক্ত, ভগবান আর ভজন। এছাড়া জগতের অন্য সঙ্গের প্রতি আমাদের যে অনুরাগ, এইটা না ছাড়লে কোনোদিনই বোধ জাগবে না, চেতনা জাগবে না। এই সিদ্ধান্তগুলো ভজন ছাড়া আমাদের বোধে, চেতনায় আসবে না। আর বলছেন যে সম্বন্ধ আত্মীয়তা ছাড়া, ভালো করে ধ্যান দিন, সম্বন্ধ এবং গাঢ় আত্মীয়তা ছাড়া প্রেম বা ভালোবাসার জন্মই হবে না। কোনো বস্তুর সাথে সম্বন্ধ এবং আত্মার অনুভবী যে টান, আত্মীয়তা, এটা ছাড়া কোনো বস্তুর প্রতি প্রেম জাগতে পারে না। সিদ্ধান্ত হচ্ছে এই, ভগবানের প্রতি গাঢ় সম্বন্ধ এবং ভগবানকেই সুহৃদ আপন জ্ঞান না করা পর্যন্ত কোনোদিনই প্রেম জাগবে না। সম্বন্ধ তো আমাদের জগতের সাথে, ভগবানের সাথে কোথায়? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কবিগুরুর এই ভাষা হলো, মাঝে মাঝে তোমায় ডাকি, মাঝে মাঝে তোমায় স্মরণ করি, মাঝে মাঝে মনে করি তুমি আমার জীবনের ধ্রুব তারা, কিন্তু অন্য সময় পথহারা। এই জন্য গাঢ় আত্মীয়তা ভগবানের সাথে হয়েছে। তো এখানে অনেক মুখগুলো আমাদের খুব পরিচিত, তাদের দেখলে নিজজন মনে হয়, আপনজন মনে হয়, স্বাভাবিক। একসাথে ভজন, ভোজন, পথ পরিক্রমা, কত কি হয়েছে, কিন্তু ভগবানের প্রতি যে গাঢ় আত্মীয়তা এবং সম্বন্ধের যে টান, এটা অনুভব না হওয়া পর্যন্ত প্রেম জাগতে পারে না। এই জন্য ব্রজবাসীদের যে প্রেম, সেটা সম্বন্ধ দ্বারাই রচনা হয়েছে। সেটা দাস্য হোক, সখ্য হোক, বাৎসল্য হোক, মধুরারতি কান্তা হোক, সম্বন্ধ চাই। এবং সম্বন্ধের সাথে সাথে
আত্মীয় বোধ, আত্মার একটা আত্মীয় বোধ হওয়া চাই, তবেই প্রেম জাগবে। হয়েছে কিনা নিজের কাছে প্রশ্ন করতে হবে। আর ভগবানের প্রতি সম্বন্ধ এবং আত্মার আত্মীয়তা বোধ যখনই জাগবে, তখন হরিনাম হরিকথা ভালো লাগতে দিতেই হবে, উপায় নাই। আমার প্রিয়জনের কথা যদি কেউ আমার সামনে প্রশংসা করে, আমার ভালো লাগবে কি না? আমি যাকে ভালোবাসি, যার প্রতি আমার প্রাণের অনুরাগ আছে, তার নামটা 5 বার বললেও আমার পিপাসা মেটে না। তো যতদিন সম্বন্ধ আত্মীয়তা ভগবানের প্রতি গাঢ় না হচ্ছে, ততদিন তার নাম রূপ লীলা ভালো লাগতে যাবে কেন আপনার? হরিকথা বাবা ভালো লাগে না, হরিনাম করতে রুচি আসে না, ভালোবাসা জন্মায়নি তো, আত্মীয় বোধ আসেনি তো। আমি দৃষ্টান্তে অনেকবার বলেছি, সরলা অশিক্ষিত মায়ের কাছে প্রবাস থেকে চিঠি লিখেছে তার স্নেহের পুত্র। মা গ্রামের মাস্টারমশাইয়ের কাছে চিঠিটা ধরে ব্যাকুল হয়ে বলছেন, পড়ে শোনাও আমার খোকা কি লিখেছে। মা প্রণাম নিও, কতদিন তোমার মুখখানা দেখিনি। একটা কথাই যেই পড়ল মাস্টারমশাই, মার চোখে ঝরঝর করে জল এলো। মাস্টারমশাইয়ের চোখে কিন্তু জল আসছে, মাস্টারমশাইয়ের চোখে জল আসছে যে পড়ছে, শব্দ তো একই। মা কাঁদছে, মাস্টারমশাইয়ের চোখে জল নেই কেন? সন্তানের প্রতি মায়ের আত্মার টান, আত্মীয়তা, সম্বন্ধ আছে, এই জন্য তার কথাগুলো হৃদয়ে স্পর্শ করছে। জল আনে, হরিনাম তারই হৃদয়ে অনুরাগ আনে, যার ভগবানের সাথে আত্মীয়তা এবং ভগবানের প্রতি দৃঢ় সম্বন্ধ যার এসেছে, তারই তো এটা ভালো লাগবে। আচ্ছা, আমাদের আরেকটি দোষ আছে, বুদ্ধি শুদ্ধ না। আমাদের বুদ্ধিটা শুদ্ধ না। তার কারণ জানুন, কথাগুলো মনে হয় মাঝে মাঝে এখন থেকে নোট নিয়ে আসা ভালো, আমাদের খাতা কলম। ওরা পণ্ডিত, ওরা মনে রাখে। আমাদের মতো যারা একটু এই সিদ্ধান্তগুলো ভজনে আসতে হবে। আপনার বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না যদি আপনার ভিতরে সন্দেহ এবং সংশয়রূপ রোগ থাকে। কারো বুদ্ধি কখনো শুদ্ধ হতে পারে না যদি সংশয়, সন্দেহ, এই রোগ আপনার মধ্যে। এগুলি সব ভজনের দ্বারাই যায়, এগুলি সব ভজনের দ্বারাই যায়। আমাদের চিত্ত সংশয়, আর সংশয় যার তার বিনাশ। ভগবানই বলে সংশয় আত্মা বিনাশতি। আজ আমরা সংশয় মুক্ত হতে পারছি না, সন্দেহ মুক্ত হতে পারছি না। এই সংশয় আর সন্দেহ অনর্থকে জীবিত রাখার, অনর্থকে বৃদ্ধি পাওয়ার প্রধানতম উপাদান। সন্দেহ রাখুন, সংশয় রাখুন, অনর্থ বৃদ্ধি পাবে। বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। আর জেনে রাখুন, শুদ্ধ বুদ্ধি ব্যতীত প্রেম ভক্তির পথে চলা যায় না। এই পথটাই বিশ্বাসের, এই পথটাই মেঘমুক্ত আকাশের মতো সংশয় মুক্তের পথ। আপনার মনে আছে, আপনাদের স্মরণে আছে, বিল্বমঙ্গল ঠাকুর চিন্তার প্রেরণায় ব্রজের পথে চলেছে, কাঁধে ঝুলি, ললাটে তিলক দাদা সঙ্গে। কিন্তু এক সুন্দরী যুবতী রমণী গৃহিণী স্নানরত অবস্থায় দেখে তার চিন্তার কথা, পুরানো স্বভাবের কথা মনে পড়ল। রমণীটির দিকে চেয়ে চেয়ে দেখছে গাছতলায়। রমণী লজ্জাবোধ করে অবগুণ্ঠিত হয়ে চলেছেন, তার পিছনেও চলেছে। উনি ঘরে গিয়ে তাড়াতাড়ি স্বামীকে ডেকেছেন, একজন পরম বৈষ্ণব মহাত্মা আমার পেছনে, আমার তো মনে হচ্ছে উনি কি চান আমার কাছ থেকে, আপনি কি একটু জেনে আসুন। প্রথমেই বলছেন, বৈষ্ণবের প্রতি তোমার সংশয় এসেছে, তা আগে দূর করো। উনি মহাত্মা, কোনো কৃপা করবার জন্য তোমার পেছনে উনি। এই দেখুন, সংশয় সন্দেহ এটি দূর করতে পারলে বুদ্ধি কি করে শুদ্ধ হয়। স্ত্রীকে বলছেন, তুমি ওনার কাছে যাও, ওনাকে প্রণাম করো, চলো একসাথে প্রণাম করি। আচ্ছা, আমাদের ঘরণী, আমাদের সহধর্মিনী এসে যদি বলে, ওই লোকটা আমার দিকে স্নানের সময় তাকিয়েছিল, আমার পেছনে পেছনে ঘুরঘুর করে আসছে, তাকে প্রণাম করবেন আপনি? ওরা শুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণবী, এই জন্য ওদের সংশয় নেই, ওদের সন্দেহ নেই। ওরা চলে গেছে, ওরা চলে গিয়ে প্রণাম করেছে। এটা কিন্তু সাধারণত আসবে না, ভজন না করলে আসবে না।
কি ঘটেছে জানেন? প্রস্তাব দিয়ে দিল বিল্বমঙ্গল, আজ নিশীথে একাকী তোমাকে আমার ঘরে আসতে হবে। স্বামী তখনও বলেছে, ভগবানের পরীক্ষা আমাদের জন্য, ভগবানের পরীক্ষা আমাদের জন্য, যাবে তুমি। শেষে কি ঘটল? বিল্বমঙ্গলের চিন্তাতে কিন্তু চিন্তা অসৎ চিন্তা এসে গিয়েছিল, নারীর প্রতি প্রলোভন এসে গিয়েছিল। পরাস্ত হলো কেন জানেন? চোখ অন্ধ করে দিল কেন জানেন? বিবেক জেগে উঠল কেন জানেন? ওদের সংশয় ছিল না, ওদের সন্দেহ ছিল না, ওদের এই বুদ্ধি ছিল, ইনি পরম বৈষ্ণব, ইনি হিত ছাড়া অমঙ্গল করতে পারেন না। এই বিশ্বাসের দ্বারা ভগবান ওর চিত্তবৃত্তিকে সংশোধন করে দিল। সীতামাকে বলা হলো, মা তুমি কি জানতে না সন্ন্যাসী বেশে রাবণ আসছে? খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনুন। সীতামার কিছু অজানা আছে জগতে? মা জগৎ জননী জানে না যে ইনি সন্ন্যাসী বেশে রাবণ এসেছে? আরে জ্যোতিষী আপনার ত্রিকাল বলে দিতে পারে, আর উনি তো জগৎ মাতা, উনি জানতেন, উনি জানতেন। তো জানতেন যদি মা, তো উনি কেন গণ্ডির বাইরে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন? বললেন, মা বলছেন না, আমি মা, এই জগতে প্রত্যেকটি সন্তানকে কল্যাণ করার চিন্তা আমার মাথায় থাকতে হবে। অতিথি দোয়ার থেকে যাতে ফিরে না যায়, এটা গৃহীত ধর্ম নয়। আমি ধর্ম পালন করেছি, আমি সন্ন্যাসীর বেশকে শ্রদ্ধা করেছি, বিশ্বাস করেছি, যাতে কেউ সাধুদের প্রতি অবিশ্বাস না আনে। এবং রাবণ, শোনো, সন্ন্যাসীর বেশ ধরে, সাধুর বেশ ধরে আমি সংশয় করিনি, আমি বিশ্বাস করেছি, কিন্তু তুমি যে অবিশ্বাসের পরিচয় দিলে, তোমার পতন ঠিক এই কারণেই হবে। এতদিন তোমার পতন হয়নি, কিন্তু সাধু বেশে যখন অন্যের বিশ্বাসকে ক্ষতি কেউ করে, সে আর বেঁচে থাকার পথ তার খোলা থাকে না। একটা সতর্কতা নিয়ে নিন। আপনি সাধু বেশ ধরে, বিশ্বাসীর বেশ ধরে যখন কারো ক্ষতি করবেন, এর কারণেই রামের দ্বারা রাবণ পতন হয়নি। সীতামা বলল, সাধু বেশ ধরে মানুষের বিশ্বাসকে ঠকানোর কারণে রাবণের এই পাপে পতন হয়েছে। রাম তো উপলক্ষ। আরে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন নন্দ বাবা, কংস, উদ্ধব যখন বলছেন আমাদের কানাই, ব্রজের কানাই কংস নিধন করেছেন, নন্দ বাবা হেসে বলছেন, না, কংস তার পাপেই মরেছে, কৃষ্ণ উপলক্ষ। সাধুদের প্রতি এত অত্যাচার করেছে, এই পাপেই সে মারা গেছে। এই জন্য আমরা যাই করি, এই পোশাকটার যেন অবমাননা না করি, এই তিলকমালার অবমাননা যেন না করি। এগুলো খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে আমাদের জীবনে ফিরে আসবে। সীতামা বলেছিল, আমি সাধুর প্রতি সংশয় করিনি, সন্দেহ করিনি, কিন্তু রাবণ জেনে রাখো, তোমার শক্তি আজ খর্ব হলো, তোমার পতন ত্বরান্বিত হলো, এই বেশেই তুমি ক্ষতি করেছ, সাধুর প্রতি বিশ্বাসকে লঙ্ঘন করেছ। দয়া করে যারা শ্রী গুরুদেব কণ্ঠীর মালা দিয়েছেন, দাদা সঙ্গে তিলক দিয়েছেন, এগুলো সাধারণ ভাববেন না। আচ্ছা, শাস্ত্রে আছে যার কণ্ঠীতে মালা আছে, তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক আছে, যমকে সেখানে যেতে নিষেধ করা আছে কিনা? কেন? এর এত ক্ষমতা কোথায়? এর এত মহিমা কোথায়? বলে এটা বৈকুণ্ঠের চিহ্ন, বৈকুণ্ঠের পরিকরদের চিহ্ন। এগুলো জগতের কোনো চিহ্ন না, ভগবানের বৈকুণ্ঠের পরিকরদের চিহ্ন এগুলি ধারণ নিয়ে যেন আমরা লোকের বিশ্বাসকে নষ্ট না করি। এই বিশ্বাস যদি নষ্ট করি, পতন ত্বরান্বিত হবে। এই জন্য যতদিন সংশয় আছে, সন্দেহ আছে, ততদিন বুদ্ধি শুদ্ধ হতে পারে না। আর বুদ্ধি শুদ্ধ ব্যতীত কারো গোবিন্দ ভজন হবেই না। বুদ্ধি শুদ্ধ না হলে ভগবত ভজন তার দ্বারা সম্ভব নয়। অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, বুদ্ধি যদি এদিকে থাকে, তো শুদ্ধ ভজন বুদ্ধি কোনোদিনই আসবে না। এই জন্য আমাদের জীবনে এই সিদ্ধান্তগুলো যখনই আসবে, তখন কি হবে জানেন? আচ্ছা আমাদের এক নম্বরে কে? সংসার না ঈশ্বর? মানে আমাদের কাছে, আমাদের ভাবনায়, আমাদের চেতনায়। এখন আপনাকে আমি বলছি, আপনি নিজের কাছে প্রশ্ন করুন, এক নম্বরে সংসার, স্ত্রী, পুত্র না ভগবান? এইখানেই পথ হারিয়ে গেছে।
আচ্ছা, আপনাকে যদি সংখ্যা দিতে বলা হয় কাগজ কলম দিয়ে, আপনি খুব নির্ঘাত সত্য এবং সিদ্ধান্ত নিয়ে খাতায় লিখুন, 1 নম্বরে আপনার পরিবার, আপনার সংসার, আপনজন, না 1 নম্বরে ভগবান। আমার মনে হয় আমরা লিখতে গিয়ে হাত কাঁপবে, 1 নম্বরে ভগবান, এটা লিখতে গিয়ে হাত কাঁপবেই। আজও তোমাকে 1 নম্বরে বসাতে পারি না, এই জন্য জীবনও 2 নম্বর হয়ে রয়েছে, 1 নম্বরে যায়নি। তাকে 1-এ বসান, তারপরে 0 দিন। প্রথমে যদি 1 দেন তাহলে 0-এর মান আসবে, যত 0 বসাবেন তত মান আসবে। গীতায় বলেছে ভগবানকে জীবনের 1 নম্বরে রাখো, সংসারকে 2 নম্বরে রাখো। কি ঠাকুরমশাই কি বলেছেন? আর সব রাখো বামে, এরকম একটু শব্দ আছে, আর সব রাখো বামে। আচ্ছা, মালা কোন হাত দিয়ে ধরি? জপ কোন হাত দিয়ে করি? হ্যাঁ। সেবা কোন হাত দিয়ে করি? অর্চন কোন হাত দিয়ে করি? ডান মানে প্রথম, ডান মানে প্রধান। ভগবানকেও ডানে রাখো, সংসারকে বামে রাখো, এই হলো ঠাকুরমশাইয়ের উপদেশ। আমরা সংখ্যাটা ওলট পালট করেছি, এই জন্য আমাদের জীবনও প্রথমে যেতে পারিনি। এই জন্য ভগবানকেই 1 নম্বরে যদি রাখা যায় তবে বাঁচলাম, বাঁচার হয়েছে। কালীয় নাগের কথাটা আস্তে আস্তে স্মরণ হচ্ছিল, কালীয় দমন, এই তো প্রত্যেকের জানা, প্রত্যেকের আস্বাদ্য লীলা কথা। কালীয় দমনটার আধ্যাত্মিক ব্যাখ্যা করেছেন টিকাকারগণ অপূর্ব। আমাদের হৃদয় যমুনা, ভালো করে ধ্যান দিন, আমাদের হৃদয়। আর এই যমুনার মানে হৃদয়ের হ্রদে, হৃদয়ের গভীরেই কালীয়রূপী কাম আছে আমাদের মধ্যে। কামের সহস্র ফনা। আর কাম কি ঢালে? কালীয় নাগ কি ঢালে? গোবিন্দকেও বিষ ঢালছে, ঢালছে কি না? কাম আমাদের জীবনে কি ঢালে? অমৃত, বিষ ঢালছে। আর সেই বিষেই তো আমরা জর্জরিত। তো হৃদয়রূপ যমুনায়, হৃদয়রূপ গভীর হ্রদে কামরূপ কালীয় দমনে সব বিষাক্ত করে ফেলেছে জীবন। ওই পথ দিয়ে যারাই যায় তারা ওই বিষের ছোঁয়ায় মূর্ছিত হয়ে যায়। কালীয় নাগের হ্রদে পাখি গেলে পাখি মরে পড়ে যেত, ঘাসগুলো পুড়ে গেছে। কামের দ্বারা আমাদের জীবনে সব ভালোগুলোই পুড়িয়ে ফেলেছি আমরা, মঙ্গলগুলি। কি করে চাও তুমি ভগবানের কাছে কল্যাণ? কি করে চাও তোমার জীবন সুশীতল হোক? কামরূপ সহস্র ফনা বিষে তুমি তোমার চারিপাশকেই পুড়িয়ে ফেলেছ। কি সাংকেতিক এই ভাগবত! আপনারা লক্ষ্য করবেন, বৈদিক সনাতন ধর্ম পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন, এবং একথা সবাই বলছে, স্বীকারও করে বটে। আপনারা লক্ষ্য করবেন, পৃথিবীতে যত ধর্ম আছে সেই ধর্মের প্রবর্তক, সেই ধর্মের সৃষ্টি, সেই ধর্মের সময় ইতিহাস বলে দিতে পারে। কিন্তু সনাতন ধর্ম কোন মহাপুরুষ, কোন অবতার দ্বারা, কোন ঋষির দ্বারা প্রবর্তিত হয়েছে এ শঙ্কা বোধ করি পৃথিবীর ইতিহাস বলতে। বঙ্গোপসাগর কবে খনন হয়েছে বলতে পারবেন? খানজাহান আলীর দিঘি খনন হয়েছে বলা যায় কবে? সাগর কবে খনন হয়েছে এ কথা বলা যাবে না। সনাতন কবে সৃষ্টি হয়েছে বলা যাবে না। আর এই সনাতন ধর্মে, এই বৈদিক 700 সনাতন ধর্মে বেদ হলো সৃষ্টির আদি সভ্যতা। বেদ হলো পৃথিবীর প্রথম অপরূষীয় শাস্ত্র বা গ্রন্থ। এটা ইতিহাস খ্যাত, মন গড়া কাল্পনিক কোনো কথা নয়, গায়ের জোরের কথা নয়। এই বেদের সার মন্ত্র কি? বেদের সার হলো সত্যমেব জয়তে, সত্যের জয়। বেদের সার মন্ত্র হলো সত্যং বদ ধর্মং চর। চিরদিনের জন্য এই কথা সত্য, আজও সত্য। কি বলেছে? ধর্ম সত্য বলো এবং ধর্মপথে চলো, এই হলো বেদের মূল বাণী। ওঙ্কার প্রণব থেকে বেদ ভগবান যেটা বলতে চেয়েছে জ্ঞান মার্গে বা জ্ঞানকাণ্ডে, সেটি হলো সত্যং বদ। আচ্ছা, এই উপদেশ পৃথিবী যতদিন থাকবে ততদিন এই উপদেশ বল্লাবে যে সত্য বলো আর ধর্মপথে চলো। পৃথিবীর কোনো মানুষ এই বাণীকে উল্টে দিতে পারবে? এর বিরুদ্ধে ব্যাখ্যা করতে পারবে?
বেদ হলো তাই, যা শাশ্বত চিরন্তন, যার একটা বাণীও যতদিন পৃথিবী থাকবে সেই বাণীর ওপরে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কোনো দার্শনিকের নাই। কোটি বছর আগে অঙ্কের 2 সংখ্যা ছিল, আজও আছে, আগামী কোটি বছর পরে 2 বদলাবে। এটা সংখ্যা বদলায় না, তেমন বেদের বাণীও বদলায় না। আচ্ছা, এই যে সত্য বলো, বেদের বাণী বলল, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস চিন্তা করলেন, না বেদের এই কথা যথাযথ রূপে বুঝতে পারবে না যদি শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র না আসে। তখন স্মৃতিশাস্ত্র এসে বললেন, পরিস্থিতি অনুযায়ী আবার মিথ্যাও সত্য হয়। আমাদের এই ধর্ম দেখুন, পরিবর্তিত পরিস্থিতিতে যুগ উপযোগী করে, এই জন্য বেদ একাই থাকতে পারত। শ্রুতি এবং স্মৃতি কেন এলো? স্মৃতি বলল কোনো কোনোখানে মিথ্যাটাও পরম সত্য হয়ে দেখা দিবে, এই জন্য স্মৃতি। জীবন বাঁচানোর জন্য যে মিথ্যা, সে মিথ্যা মিথ্যা। তাহলে বেদের বাণীর সম্পূর্ণতা শ্রুতি থেকে স্মৃতিতে এলো। আচ্ছা, বেদে যে বলছে সত্য বলো, এর দৃষ্টান্তের জন্য পুরাণ সৃষ্টি করতে হলো 18 খানা। কারণ ওই বাণীর চরিত্রায়ন, রূপায়ণ রাজা হরিশ্চন্দ্র করে দেখালো যে সত্যের জন্য কি করা যায়। নিজের স্ত্রীকেও বিক্রি করে দেওয়া যায়, নিজে চণ্ডাল হওয়া যায়, তবু সত্যকে ত্যাগ করা যায় না। তো বেদ ভগবান থেকে, শ্রুতি স্মৃতি থেকে পুরাণটা জানাচ্ছে চরিত্রগুলো। আর এই 18 পুরাণের মধ্যে পুরাণ চক্রবর্তী সম্রাট ভাগবত।